আমরা আমাদের HTML ফাইলটাকে রান করে দেখি তো। সম্পন্ন করেছিলাম মাত্র এতটুকু। তো আপনারা হয়তো এখন নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করতে করতে খুবই বিরক্ত, তাই না? খুবই বিরক্ত। আমরা ইনশাল্লাহ এই প্রজেক্টটা শেষ হওয়ার পর VS কোড নিয়ে ক্লাস করব। ও আর ওই VS কোড ক্লাসের মধ্যে আপনাদের VS কোড রিলেটেড যত প্রবলেম আছে, এক্সটেনশন, প্রয়োজনীয় এক্সটেনশন থেকে শুরু করে যা আছে সবকিছু ভাইয়া দেখাই দিব। ঠিক আছে? ওইটা আবার ক্লাস রেকর্ডও থাকবে, ওইটা দিয়ে আপনারা আবার প্র্যাকটিস করতে পারবেন। এই 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 ব্যাচের এমন কেউ আছেন যে এই প্রজেক্টটা আপনি সম্পন্ন করে ফেলতে পারছেন ভাইয়া করানোর আগেই? এমন কেউ আছেন যে ভাইয়া আমরা গত 2টা ব্যাচের ক্লাস দেখে এই প্রজেক্টটা সম্পন্ন করে ফেলতে পারছে? কেউই কি করতে পারেন নাই? আচ্ছা, ঠিক আছে। এই সেকশনটার মধ্যে আমরা দেখতেছি অল কোর্সেস নামক একটি বাটন আছে। এই ধরনের বাটন মনে হয় আমরা এই সেকশনে একটা করছি। সো কি করতে পারি, আমরা উপরের সেকশন থেকে বাটনটাকে কপি করে নিয়ে আসি। এই যে এখানের মধ্যে আমরা একটা বাটন নিয়েছিলাম, ওই বাটনটাকে আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। কোথায় বসাবো আমরা? কল 33 এখানে শেষ হয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ভি, রিলোড করে দেখেন আমাদের বাটনটা চলে আসছে। বাট বাটনটা কি এভাবে থাকবে নাকি অল কোর্সেস লেখা আসবে? অল কোর্সেস, COURSES, কোর্সেস। সবাই কি পারবেন না এই কাজটা করতে? অবশ্যই পারবেন। জি ভাইয়া। এখন এই সেকশনটার নাম কি দেওয়া যেতে পারে? এটা হচ্ছে 50% ডিসকাউন্ট অন অল অফ আওয়ার নিউ কোর্সেস এশন, এই রিলেটেড একটা বক্স দেখতেছি। আমরা এটাকে অ্যাবাউট সেকশন দিতে পারি না? লিমিটেড টাইম অফার অথবা অফার সেকশন দিতে পারি, তাই না? অফার ইভেন্ট এরকম নামক একটি সেকশন দিচ্ছি আমি। এটাকে আমি ডুপ্লিকেট করে এখানে মধ্যে দিচ্ছি। এই সেকশনের নাম হচ্ছে অফার ইভেন্ট বা অফার, OFF অফার। অফার স্টার্টস STARTS and অফার এন্ডস। লাইনে এসে আমরা এখানে আমাদের সেকশন নিচ্ছি SECTION, সেকশন শুরু করেছি এবং সেকশনটাকে ক্লোজ করে ফেলি। এই সেকশনের মধ্যে আমি ক্লাস হিসেবে দিচ্ছি, ইকুয়ালটা ডাবল কোটেশন দিয়ে ক্লাস হিসেবে দিচ্ছি আমি অফার। একটা আইডিও আমরা দিয়ে রাখবো, সেই আইডিটা হচ্ছে অফার। অফার ভাইয়া 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 আমরা হেডারের সেকশন না নিয়ে হেডার টেকটা নিলাম, তাই না? জি ভাইয়া, মানে হেডার পার্টে, তো ওখানে যদি আমি সেকশন নিতাম তাহলে কি কোনো প্রবলেম হতো? আবার একটু বলেন আপু, আমার ভলিউম মানে মানে কম্পিউটার ভলিউম আমি ছিল। আমরা হেডার সেকশনটা যখন করলাম তখন আমরা সেকশনের নাম না নিয়ে ডিরেক্ট হেডারটা নিলাম ট্যাগ। জি জি, তো ওখানে যদি আমি সেকশন নিয়ে করতাম তাহলে কি প্রবলেম হতো? কোনো প্রবলেম হতো না। তবে গুড প্র্যাকটিস হচ্ছে আমরা হেডারকে হেডার নামক একটা ট্যাগের মধ্যেই রাখবো। আবার ফুটার যেটা, এই ফুটারকে আবার ফুটার নামক একটি ট্যাগ আছে, ওই ফুটার নামক ট্যাগের মধ্যে রাখবো। বাকিগুলাকে আমরা সেকশনের মধ্যে রাখবো। বুঝতে পেরেছি আপু? জি আমাদের ভাইয়া। ওয়েবসাইটের এটা হচ্ছে হেডার, সরি এটা হচ্ছে হেডার, এটা একটা সেকশন ধরতে পারি। এটাকে আমরা হোম সেকশন, এগুলাকে প্রত্যেকটাকে আমরা সেকশন ধরে কাজ করব। ভিতরে যা আছে প্রত্যেকটা হচ্ছে এক একটা সেকশন। আর এটাকে আবার আমরা ফুটার নামক ট্যাগের মধ্যে রাখবো। আপনি যদি বলেন যে না ভাই আমি সেকশন নিচ্ছি, সেকশনের মধ্যে ক্লাস হিসেবে ফুটার দিয়ে এই সেকশন গুলাকে যেভাবে করছি এভাবে করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন। তবে গুড প্র্যাকটিস হচ্ছে তাকে ফুটার নামক ট্যাগের মধ্যে রেখে কাজ করা। বুঝতে পেরেছে? জি ভাইয়া। যে এখন আমরা এই সেকশনটা করব, এই সেকশনটার নাম হচ্ছে ফুটার। তার কন্টেন্ট গুলো অবশ্যই মাঝখানে। সো আমরা এটাকে কন্টেনার নামক একটি ক্লাসের মধ্যে রাখবো। ঠিক আছে? সেই জন্য ভাইয়া এখানের মধ্যে আগে নিচ্ছি ডিভ, আর এই ডিভের মধ্যে আমি ক্লাস নেম দিচ্ছি, ক্লাস নেম দিয়ে দিচ্ছি
অফার, ও সরি, অফার হবে নাকি কন্টেইনার হবে? কন্টেইনার হবে। কন্টেইনার হবে। তো মার্কআপটা আমরা করার জন্য আমরা দেখতেছি এই পাশে 50%, এখানে 50%। সো ভাই এটাই করি, কল 50 নিচ্ছি, দুইটা ভাগ করার জন্য ডিপ নিচ্ছি ওই এবং ইমেজের বাক্সটা একটু ছোট মনে হচ্ছে না? একটু বেশি, এটাকে একটু ছোট মনে হচ্ছে তাই না? জি ভাইয়া। তো আমি নিচ্ছি কল 50 কে এখানের মধ্যে নিচ্ছি, কল 60 নিচ্ছি, আর এই পাশে নিচ্ছি কল 70, সরি এই পাশে নিচ্ছি কল 40 আর এখানে 60। দেখি তো আমরা কল 40 এবং 60 আলাদা করা আছে নাই, আমরা 60 আছে যেহেতু আমরা এটাকে ডুপ্লিকেট করে আরেকটা 40 বানাই ফেলি, কল 40 আর এখানে দিচ্ছি 40। তবে আমার কাছে মনে হচ্ছে দেখ 40 নিচ্ছি, সমস্যা নাই, ভাগ করে ফেলি। আমরা এখানের মধ্যে ক্লাস দিচ্ছি, এই কলটা ডাবল কোটেশন দিয়ে বলতেছি কল 40 এন্ড ওকে আমি ডুপ্লিকেট করে ফেলি, এই পাশে আমরা নিব কল 60। এটা এখন আপাতত রেখে দিই, এটাতে আমরা পরে কোড করব। এখানের মধ্যে আমরা এসে বলে যে অফার লেফট ইমেজ, এটাকে নাম দিচ্ছি শুধু কে অফার লেফট। এখানের মধ্যে এসে আমি একটা ডিপ দিব, ওই ডিপের মধ্যে আমরা এই ইমেজটাকে চাইলে সিএসএস এর মাধ্যমে নিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে এখানের মধ্যে ওই যে ইমেজ ট্যাগের মাধ্যমে নিতে পারি। ঠিক আছে, আমি এখানের মধ্যে ক্লাস দিচ্ছি, সিএসএস দিয়ে না নিয়ে আমরা এসটিএমএল দিয়ে নিয়ে ফেলি এটাকে, অফার লেফট LEFT এরকম একটা নাম দিলাম, এবং এর মাঝে আমি ইমেজটাকে নিয়ে যাচ্ছি, ইমেজ IMG ট্যাগ, ওর মধ্যে একটি SRC থাকবে, আরেকটা অল্টা অ্যাট্রিবিউট থাকবে, সেটা আমরা পরে দিচ্ছি, অল্টাটা আমরা দিয়ে রাখতেছি অফার, আর SRCটাকে আমরা ডাউনলোড করে ফেলি। সেভ ইমেজেস, কোথায় ডাউনলোড করব আমরা? ওমেক্সো ইমেজে যাব, আর এটাকে আমরা offer.jpg নামক একটা কথা লিখে রাখি, offer.jpg। ঠিক আছে, এখন এখানে আমাদের লিখে দিই আমি, তুমি হলো ইমেজে যাবা, তারপর offer.jpg। পারবো না আমরা এতটুকু কাজ করতে? এই লেফট পাশ নিয়ে কারো কোনো সমস্যা আছে? আশা করি নাই। এবার আমরা কল 60 এই পাশে কাজটা করব, তবে এই পাশেও আমি লিখে দিব যে তুমি হচ্ছে অফার রাইট। একটু কপি করে এটাকে নিয়ে আসি, আর লিখলাম না আমি, এবং এর মাঝখানে যে লেখাটা আছে এটাকে উঠিয়ে দিচ্ছি, এবং ওকে বলতেছি তুমি হচ্ছে অফার RIGST অফার রাইট। রাইট পাশে আমার কি কি আছে আমরা দেখি, কাজটা মূলত এমন আছে। তো এটা লেখার জন্য আমরা প্রথমেই কি করব, লিমিটেড টাইম অফার এই কথাটাকে আমরা চাইলে S6 অথবা স্পান ট্যাগের মধ্যে রাখতে পারি। তো ভাইয়া স্পান ট্যাগের মধ্যে রাখলাম, আপনারা চাইলে অন্য কোনো ট্যাগের মধ্যে রাখতে পারেন, এটা কোনো SEO তে তেমন একটা কাজ লাগবে না। স্পান দিয়ে আমি এখানে বলতেছি LIMITE লিমিটেড টাইম অফার। ঠিক আছে, ভাইয়া এই এসইউ টা কি? এসইও হচ্ছে আপু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ভাইয়া প্রথম ক্লাসগুলোতে আলোচনা করেছি, মানে আপনি কি চাচ্ছেন আপনার এই ট্যাগটা বা এই লেখাটা লিখে কি গুগল সার্চ করলে আপনার ওয়েবসাইটে চলে আসুক, সেক্ষেত্রে আপনি চাইলে হেডিং নামক ট্যাগের মধ্যে রাখতে পারেন, S5 বা S6 এর ট্যাগের মধ্যে রাখলে এটা গুরুত্ব বেশি পাবে। তো আমার এটা মনে হচ্ছে না যে এটা কোনো একটা এসইও তে গুরুত্ব রাখবে, সো আমি এটাকে স্পান ট্যাগের মধ্যে রাখছি। তো আপনি চাইলে এটাকে S6 ট্যাগের মধ্যে রাখতে পারেন। গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইটে যদি পেতে চায়, তাহলে এসইও তে গুরুত্ব পাবে এমন ট্যাগ ব্যবহার করাটাই গুড প্র্যাকটিস। এটাকে আমি রাখতেছি S3 ট্যাগের মধ্যে। ভাইয়া প্রথম ক্লাসগুলোতে এটা নিয়ে আলোচনা করেছি, ক্লাসের রেকর্ডে আছে, হ্যাঁ, এখন আর আমরা রিপিট করব না বিষয়টাকে, না হয় আপনাদেরই সময় নষ্ট হবে। আর এখানের মধ্যে আওয়ার নিউ এর পরে আমরা একটা ব্রেক দিতেই পারি।
যেন আমাদের এটা সবসময় ব্রেক পায় এই অংশতে। তারপর হচ্ছে একটি প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটিকে আমরা কপি করি, এখানের মধ্যে আইসা প্যারাগ্রাফ পি ট্যাগ শুরু করি আবার পি ট্যাগ শেষ করি এবং এই পি ট্যাগের মধ্যে আমি প্যারাগ্রাফ দিয়ে দিছি। তারপরে পরের লাইনে দেখতেছি আমরা 1টা 2টা 3টা 4টা, মানে 4টা ভাগে এখানের মধ্যে এগুলো এইভাবে আসছে। তো আপনি চাইলে এগুলাকে আমরা লিস্ট হিসেবে ধরে নিতে পারি কিনা? লিস্ট ধরতে পারি না ভাইয়া? ইউএলএল এর মধ্যে রাখতে পারি না? পারা পারি। যায় ভাইয়া। জি ভাইয়া পারা পারা যায়। যায়। আবার আপনি যদি বলেন যে ভাইয়া আমি এখানের মধ্যে কল 25 করে 4টা ভাগ করে ফেলবো, আপনি চাইলে ওইটাও করতে পারেন। তো আমি এখানের মধ্যে কল নেওয়ার প্রয়োজনীয়তা মনে করতেছি না, আমি ডিরেক্ট এটাকে ইউএলএল এর মধ্যে নিয়ে যাচ্ছি, যে কাউন্টার তো ইউএল, কত কষ্ট এই নোটপ্যাডে লেখা, আপনাদের জন্য আমারও লেখা হচ্ছে। ইউএল ট্যাগ শুরু করেছি এবং শেষ করেছি এবং এইখানের মধ্যে আমি ক্লাস হিসেবে দিচ্ছি যে তুমি হচ্ছে কাউন্টার, COUNTR, কাউন্টার, কাউন্টার দেন এলআই, এই এলআই ট্যাগের মধ্যে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে 106 বাই এত ডেজ, তাই না? বলে দিচ্ছি যে 106 আর ডেজ যে লেখাটা আছে একে আমি একটা স্পানের মধ্যে রাখি, স্পান ট্যাগ শুরু স্পান ট্যাগ ক্লোজ, এবং 2টা পড়ে গেছে। এই স্পান ট্যাগের মধ্যে আমি বলে দিচ্ছি ডেজ, DAYS, ডেজ। এতে করে কি হবে, আমি যখন আমার এলআই এর ভিতরে যে স্পানের মধ্যে যে ডেজ লেখাটা আছে, স্পানকে যখন ডিসপ্লে ব্লক দিবে তখন সে পরের লাইনে চলে আসবে। বুঝতে পারছেন? সিএসএস যখন করবে তখন বুঝতে পারবেন। এটা হচ্ছে 4, ও হচ্ছে আওয়ার্স, আর এটা হলো 35 and minutes, 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 and 36 seconds, SECONDS, seconds। মোটামুটি আমাদের মার্কআপ কমপ্লিট, বাট এখানে আমাদের একটা বাটন আছে, বাটনটা আমরা এই যে এখান থেকে নিয়ে আসি, এটাকে আর আমি কিছু করতেছি না, আমরা এখান থেকে এসে এই যে এখানে আপনি বাটনটাকে দিয়ে রাখেন। সবাইকে বুঝতে পেরেছেন মার্কআপটা কিভাবে করেছি ভাইয়া? কল 60 মার্কআপটা যা করেছি সেটা হচ্ছে, দেখুন আমরা কল 60 এর মধ্যে প্রথমে লিমিটেড অফার যে লেখাটা সেটাকে আমি স্পান ট্যাগের মধ্যে নিয়েছি, অফার রাইট 60 এর মধ্যে নিয়েছি, এবং S3 ট্যাগের মধ্যে আমরা আমাদের লেখাটাকে দিয়েছি, পি ট্যাগের মধ্যে আমরা আমাদের প্যারাগ্রাফটাকে দিয়েছি, আর এটাকে 4টা ভাগে ভাগ করার জন্য আমরা এভাবে স্পান ট্যাগ, এটা তো একটা কাউন্টার, দেখেন এটা কাউন্ট হচ্ছে সংখ্যাটা। সো আমরা প্লাগইনস এর কাজ করতেছি না, তো আমরা শুধু এখন লেআউটের ডিজাইনটা তৈরি করব। আমরা পরবর্তীতে যখন বুটস্ট্র্যাপের সাথে সাথে যে করে প্লাগইনস এর কাজ করব তখন আপনি এগুলা সম্পর্কে ডিটেইলস ধারণা পাবেন। বুঝতে পেরেছেন? বলেন ভাইয়া, কে জানে কি বলতেছিলেন? আচ্ছা, আমরা সিএসএস এ ফিরে যাই এবং ওই সিএসএস এর মধ্যে আমরা তো এই কমেন্টসটা করতেই হবে, একটু কপি করে নিয়ে যাই। এটা কত নাম্বার? 6 নাম্বার মনে হয়। আপনারা এগুলো সিরিয়াল গুলো ঠিকভাবে দিবেন ভাইয়ের, এটা ভুলও হতে পারে, আমি প্রতি ক্লাসে বলি কথাটা। এটা হচ্ছে অফার সিএসএস, এন্ড আমরা প্রথমে, আচ্ছা এটাকে আমরা রান করে দেখি তো আমাদের মার্কআপ গুলো ঠিক আছে কিনা। এই তো সবকিছু ঠিক আছে, ইমেজটাও ঠিক আছে, ওকে, অল ইজ ডান। আমরা ইমেজটার মধ্যে, আচ্ছা এখানের মধ্যে দেখেন এই সেকশন এবং এই সেকশনের মধ্যে মাঝখানে একটা কি পাচ্ছে, মাঝখানে একটা গ্যাপ পাচ্ছে, তাই না? তো এই গ্যাপটাকে সরানোর জন্য, আচ্ছা সরানোর তো দরকার নাই, কারণ আমাদের এখানের মধ্যে অলরেডি বর্ডার রেডিয়াস দিয়ে দিলে কাজটা হয়ে যাবে। আচ্ছা ইমেজটা মনে হয় আমাদেরটা বেশি ছোট হয়ে গেছে, তাই না?
আমাদের ইমেজটা বেশি ছোট হয়ে গেছে। আমরা একটা কাজ করি, আমরা একটা 45 নেই, ঠিক আছে? এটা কল 45 উপরে আমরা যাই, কল 45 দিলে আমাদের ওই পাশটা কত পার্সেন্ট হবে বলেন তো? 55 55 হবে। এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে ওকে দিচ্ছি, তুমি হচ্ছে 45 এন্ড এটাকে আবার ডুপ্লিকেট করে আরেকটা 55 নিচ্ছি, 45 এবং 55। সবাই মিউট করে রাখবো প্লিজ। 55 এবং 55 আওয়াজ আসতেছে ভাইয়া? মেহেদি হাসান ভাই মাইক্রোফোন আনমিউট করে রাখছেন। এটাকে আমরা 45 বানিয়ে দিই আর একে আমি 55 বানাই দিই, তাহলে আমাদের এটা একটু সুন্দর হচ্ছে। কন্ট্রোল এস এবং রিলোড। এখন মোটামুটি তাকে জাতের পদে রাখতেছে, তাই না? মার্কআপ করার জন্য আমরা দেখতেছি তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, শুধু কালার না, আমরা দেখতেছি একটা ইমেজও আছে। দেখি তো এটা কি মূলত ব্যাকগ্রাউন্ড কালার নাকি ইমেজ? পুরোটাই কি ইমেজ নাকি ব্যাকগ্রাউন্ড কালার? একটু আমরা খুঁজে দেখি তো তাকে। ওকে, এর মধ্যে কি আমাদের কোনো ইমেজ আছে? এই যে এটা হচ্ছে ইমেজটা। তো ইমেজটা ছিল আমাদের একটা পিএনজি ইমেজ। ইমেজটাকে আমরা ডাউনলোড করে ফেলি, সেভ ইমেজেস। আচ্ছা, আমরা কিন্তু একটা ভুল কাজ করেছি। ভুল কাজ কি জানেন? ভুল কাজ হচ্ছে আমরা আমাদের পূর্বের যে ইমেজটা আছে এটাকে আমরা বাইরে নিয়ে গেছি। আমরা একটা ফোল্ডার করে ফেলতে পারি অফার। অফারের মধ্যে আমরা চাইলে আমাদের ইমেজগুলোকে রাখতে পারি। অফারের মধ্যে এসে ওকে আমি বলে দিচ্ছি তুমি হচ্ছে 02 এরকম একটা শব্দ লিখে দিলাম। আর এখানে এসে আমরা আবার আপনারা আনমিউট করছেন, যার এখান থেকে সাউন্ড আসে মিউট করে রাখবেন। এই অফার জেপিজিটাকেও আমরা অফার নামক ইয়েতে রেখে দিচ্ছি, আর থাকুক ওর নাম যেমন আছে এমনই থাকুক, বা আপনারা চাইলে 01 দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভাইয়া এখন যে কাজটা করব, এখানে এসে তাকে এই যে ও হচ্ছে অফার নামক ফোল্ডারে চলে যাবে। দেখি তো ইমেজটা পাইছি কিনা। ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার আগে আমরা আগে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওই কালারটাকে নিয়ে ফেলি। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ইন্সপেক্ট করতেছি, ওর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই যে এটা। তো ব্যাকগ্রাউন্ড কালারটার মধ্যে আমরা দেখতেছি, আচ্ছা ওর ট্রানজিশন দিছে কোথায়? ইয়েস, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখছেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি। কন্ট্রোল সি করব, দেন আমরা আমাদের কোডে আসি। কোডে এসে আমরা বলবো যে অফার যে সিএস ক্লাসটা আছে ওকে তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবা। ও ডাবল এফ ইয়ার অফার ডট দিচ্ছি, ওর ব্যাকগ্রাউন্ড কালার হলো কন্ট্রোল ভি। দেখি তো ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছি কিনা। পেয়েছে। শুধু পাইলে হবে না, উপর নিচে একটা প্যাডিংও পেতে হবে। আমরা উপর নিচে একটা প্যাডিং দিয়ে ফেলি, যে তোমার প্যাডিং হচ্ছে, তো প্যাডিংটাকে আমরা নতুন করে লিখতে হবে নাকি সেকশন প্যাডিং দিলেই হবে বলেন তো? সেকশন প্যাডিং দিলেই হবে। তবে এখানে আমাদের একটা সমস্যা তৈরি হবে, সেকশন প্যাডিং দেওয়াতে আমাদের উপরেও প্যাডিংটা পেয়ে গেছে। সো আমরা এখানের মধ্যে যে কাজটা করতে পারি, আমরা চাইলে এখানে আমাদের সেকশন প্যাডিং শব্দটাকে না নিয়ে, সেকশন প্যাডিং শব্দটাকে না নিয়েও আমরা কাজ করতে পারি। শুধু এখানের মধ্যে সেকশন প্যাডিং এর প্যাডিংটা কত ছিল বলেন তো? প্যাডিং টপ এবং প্যাডিং বটম 100 ছিল। তো আমরা একটা কাজ করে সেকশন প্যাডিংটা না ব্যবহার করে শুধু প্যাডিং বটমটা দিয়ে রাখি, যে তোমার প্যাডিং বটম 100 পিক্সেল। তাহলে আর আমাকে এটা একটু আলাদাভাবে কোনো কিছু করা লাগবে না। ওকে এখন আমরা মার্জিন টপ দিয়ে একটু উপরে উঠিয়ে দিব, ঠিক আছে? উপরে উঠিয়ে দিব। আর এর মধ্যে একটা কি আছে, বর্ডার আছে, ওই বর্ডারটা আমরা দিয়ে দিই।
যে বর্ডার আমরা অফার লেফট যে শব্দটা আছে, অফার লেফট কে বলে দিচ্ছি অফার লেফট তোমার ভিতরে যদি কোনো ইমেজ থাকে ওই ইমেজের একটা বর্ডার হবে, বর্ডার হবে 10 পিক্সেল সলিড। কি করতেছি আমরা, এইসব প্রচুর ভুল করতেছি। 10 পিক্সেল সলিড হ্যাশ এফ মানে সাদা কালার দিয়ে দিচ্ছে। শুধু সাদা কালার না, তাকে একটা ভাইয়া বর্ডার এখানে তো রেডিয়াসও দিব। বলেন ভাইয়া। ভাইয়া অফার লেফটে তো আর কোনো ট্যাগ নাই, শুধু ইমেজ ছাড়া, তো সরাসরি অফার লেফটের উপর আমরা দিয়ে দিলে আমরা হয় না? আমরা আমরা একটা শুধু অফার লেফটও দিয়ে দিতে পারি, গুড আইডিয়া। অফার লেফটকে আমি দিচ্ছি তোমার বর্ডার 10 পিক্সেল সলিড, এখানে আসেন সেমই থাকবে। তবে আমাদের ইমেজটা যে কি হয়েছে একটু ছোট লাগতেছে, তো ভাইয়া যে কাজটা করব, ইমেজটার জন্য নতুন একটা সিএসএস নিচ্ছি, যে ওর ভিতরে যদি কোনো ইমেজ থাকে ডুপ্লিকেট করে বলতেছি, ওর ভিতরে কোনো ইমেজ থাকলে ওই ইমেজের উইথ হবে 100%, উইথ হচ্ছে 100% আর হাইট হচ্ছে 100%। এই তো ইমেজটা সঠিকভাবে পেয়ে গেছে, উইথ 100%, হাইট 100%। আচ্ছা, ইমেজটা ফুল স্ক্রিনে পাইলো না কেন? আমরা কি করতে পারি, অফার লেফট 10 পিক্সেল, ঠিক আছে, অফার লেফটের মধ্যে ইমেজ আছে, ইমেজটা 100% না পাওয়ার কারণটা কি? এটা একটা কারণ থাকতেই পারে। আমরা একটু ইন্সপেক্টে যাচ্ছি, আমরা দেখি তো ইমেজটাকে মার্ক করে। আপনারা দেখেন ইমেজটা কিন্তু ফুলই পাইছে, এই যে হোভার করেন, হোভার করলে আমরা দেখতেছি ইমেজটা ফুল পাইছে কিন্তু, বাট এখানে আমাদের হাইট 100%, আমরা একটু কমাই এটাকে, হ্যাঁ, হাইট 100% থেকে আমরা যদি একটু বাড়াই দিই, কোনোভাবে এটা হাইট 100% পাচ্ছে না। উইডটাকে যদি আমরা কমাইতে চাই, আচ্ছা ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে কেন, এটা নিচে বাড়তেছে না 100%। দেখি তো আমরা ইমেজটাকে একটু রান করে দেখি, আমাদের ইমেজটার কি নিচে কোনো সবই তো ঠিক আছে, এখানে বর্ডার পাবে কেন? ইমেজটার আমরা হাইট 100% না দিয়ে একটা নির্দিষ্ট একটা হাইট দিই 600 পিক্সেল। আচ্ছা, যে কাজটা আমি দেখতেছি, আমাদের ইমেজটা আছে না আপনার, তার নিচে একটা ডিফল্ট ভাবে এই যে এখানে যে আপনার যে দাগটা দেখতেছেন না, এটা মূলত ইমেজ থেকে পাইতেছে, বুঝতে পারছেন? ইমেজটা কিন্তু ফুল স্ক্রিনে আছে, এটা ইমেজ থেকে পাইতেছে, না হয় আমাদের এটা হাইট 100% থাকার কথা, ঠিক আছে? দেখেন আপনি 100% থেকে বাড়ান, এটা বাড়তেছে কিন্তু কাজ করবেন। দেখেন আপনি এখানে 600 পিক্সেল লিখেন, এই যে বাড়ান আপনি, মানে ইমেজটা বাড়তেছে না, মানে এই যে নিচের অংশটা যাচ্ছে না। সো এটা নিয়ে টেনশন করার দরকারও নাই, ঠিক আছে ভাইয়া? এটা নিয়ে আমাদের ভাবনার দরকার নেই। আমরা অফার লেফটের মধ্যে যেমন আছে এটা এমনই থাকুক, এটা নিয়ে আর ভাবার দরকার নেই। আর বর্ডার রেডিয়াসটা আমরা যদি দিতে চাচ্ছি, বর্ডার রেডিয়াসটা আমরা এখানে দিব না, কারণ দেখেন আমাদের বর্ডারটা কিন্তু অলরেডি ফুল স্ক্রিনের মধ্যে, ঠিক আছে? ও এখানের মধ্যে একটা বর্ডার রেডিয়াস পাইছে তাদের,
তো আমাদের এখানে বর্ডার রেডিয়াসটা আমরা দিব না, আমরা ফুলটার মধ্যে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো, তাহলে আমাদের এটা সুন্দর লাগবে। আচ্ছা, এই লেফট পাশের কাজ শেষ। এখন আমরা রাইট পাশে আসি। এখানে আমাদের লিমিটেড টাইম এর একটা কালার আছে, এই কালারটা আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে। কন্ট্রোলটা সি দিয়ে এই কালারটাকে কপি করি এবং ওর ফন্ট সাইজ কত আছে 16 পিক্সেল এবং লেটার স্পেসিং হচ্ছে 1 পিক্সেল, সেমি বোল্ড। সেমি বোল্ড হলে না আমাদের ফন্ট ওয়েট কত ছিল মনে আছে? আমি তো অনেকদিন এটা না 600 ভুলে গেছি, 600 ছিল না? আচ্ছা, আমরা লিখি এখানের মধ্যে অফার লেফট, অফার রাইট, এই যে অফার রাইট কপি করি, ভেতরে কন্ট্রোল ভি। অফার রাইটের মধ্যে স্পান যদি থাকে, অফার রাইটের মধ্যে সরাসরি কোনো স্পান যদি থাকে, ওই স্পানকে আমি বলবো স্পান। তোমার ফন্ট সাইজ হচ্ছে কত 16 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল। আর ফন্ট টেক্সট ট্রান্সফর্ম কি হবে? টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, সব বড় হাতের। আর লেটার স্পেসিং কত হবে 1 পিক্সেল, 1 পিক্সেল। এবং আমরা ফন্ট ওয়েট দেখছিলাম, ফন্ট ওয়েট দিয়েছি আমরা কত দিতে পারি 600। মোটামুটি এমনই, ঠিক আছে। আচ্ছা, আসলো না কেন? দেখি, এমন হওয়ার তো কথা না। আচ্ছা, কালার দিনে, কালার দিনে, সরি কালার দিনে, কালারটা কি এটা, কন্ট্রোল অল্টা সি, আর এখানে মধ্যে হেড দিয়ে কন্ট্রোল ভি দিচ্ছি, কালারটা চলে আসছে। ওকে, এগুলো আমরা পরে দেখেন। ওই এখানের মধ্যে একটু কালার পেয়ে গেছে, কেন পাইছে বলেন তো? আমরা তো বলছি অফার রাইটের মধ্যে কোনো স্পান থাকলে, দেখেন এখানের মধ্যে স্পান আছে, সো এগুলা পাইছে। এটা নিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করি, এখানের মধ্যে তার একটা ক্লাস নেম দিয়ে দিই, অথবা তাকে স্পান ট্যাগে রাখি না, ওকে আমরা S6 ট্যাগের মধ্যে রেখে দিই, তাইলে আমার আর টেনশন নাই, এখানে আমাদের কমপ্লিট প্রবলেম করার কথা না। S6 ট্যাগে রেখে দিছি, এটাতে কোনো সমস্যা হবে না। এখন শুধু এটাই পেয়েছে। এরপর আমাদের এই অংশটা, ওর সাইজ হচ্ছে 45 পিক্সেল, কালার হচ্ছে সাদা, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। তো আমরা কোড করে ফেলি অফার রাইট, তোমার ভিতরে যদি কোনো কি থাকে S3 থাকে, ফন্ট সাইজ কত 45 পিক্সেল, আর টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ, সবগুলো বড় হাতে CAPI। লেটার স্পেসিং লাগবে না, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড মানে 700, কালার হচ্ছে #FFF। কাজ হয়ে গেছে। আর লাইন হাইট হচ্ছে 55 পিক্সেল, লাইন হাইট হলো 55 পিক্সেল, 55 পিক্সেল। কন্ট্রোল এস দিব, আবার আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ফন্ট সাইজটা আমরা দেখতেছি 16 পিক্সেল, লিখে ফেলবো 16 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম থাকবে না এখানে, ফন্ট ওয়েটটা আমাদের নরমাল, সো এটাকে নিয়ে চিন্তা করতে হবে না। লাইন হাইট আমাদের আছে এখানে 28 পিক্সেল, তো লিখে দিব 28 পিক্সেল। সবাই এতটুকু কাজ করে ফেলতে পারবো খুব দ্রুত। এই তো মোটামুটি এই কাজটা হয়েছে। এখন তাদের মধ্যে একটা স্পেসিং দিতে হবে, একটা স্পেস দিতে হবে। স্পেসটা দেওয়ার জন্য আমি যে কাজটা করব এখন, ও মা, এখানে দেখেন আমাদের যে কাজটা হয়েছে, নিউ লাইনটা
পরবর্তী লাইনে চলে আসছে। নিউর পর এন্ড আপকামিং কোর্সেস। একটা কাজ করি, আমরা এখান থেকে বি আর শব্দটা উঠিয়ে দিই। তাদের সাথে আমাদের এটা মিল নাই, তো তারা তো বুটস্ট্র্যাপ দিয়ে করছে, এই জন্য তাদের সাথে আমাদের মিল হচ্ছে না। আমাদের এটা এইভাবেই থাকুক। আমরা S3 এর মধ্যে একটা প্যাডিং দিয়ে দিব, তার উপরে নিচে একটা প্যাডিং দিব, যে উপরে হচ্ছে 30 পিক্সেল, এখানে 0, আর নিচে দিচ্ছি আমি কত পিক্সেল দেওয়া যায় নিচে, 40 পিক্সেল বাই 0। রিলোড করেন, অনেকটাই ভালো স্পেস পেয়েছে। অথবা আমরা উপরে নিচে 30 পিক্সেলই দিয়ে দিই সব জায়গাতে। কন্ট্রোল এস, রিলোড। এইভাবে হয়েছে। এবার আমরা আমাদের এই কাউন্টার সেকশনটা করব। কাউন্টার সেকশনটা করার জন্য আমরা মার্কআপে চলে যাচ্ছি। মার্কআপ হচ্ছে আমাদের এইটা, কাউন্টার। কাউন্টারকে কন্ট্রোল সি করব এবং ডট কন্ট্রোল ভি। আপনারা কি বুঝতেছেন নাকি সাইলেন্ট হয়ে রয়েছেন? বুঝতেছি ভাইয়া। সহজ ভাইয়া, বুঝতেছি যে আপনারা বুঝতেছেন, কারণ আমরা তো এর চেয়ে আরো ডিপ আলোচনা আগেও করছি। তো এখানে আমাদের ভাইয়া এসে বলতেছে এলআই যে আছে, ওই এলআইটা আমাদের নিচে নিচে আছে, তাই না? এগুলা নিচে নিচে আছে। আমরা প্রথমেই কাউন্টারের মধ্যে এলআই থাকলে তার কালারটা আমরা চেঞ্জ করে ফেলতেছি। কালার হচ্ছে #FF, আর ওর কালার হচ্ছে, ফন্ট সাইজ হচ্ছে 36 পিক্সেল। ফন্ট সাইজ 36 পিক্সেল। 36 পিক্সেল। ফন্ট ওয়েট আছে মনে হয় বোল্ড, দেন লাইট। ও ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড আমরা দিচ্ছি ফন্ট ওয়েট দিচ্ছি। দেখেন উপরেরটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড, তার মানে 700। ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড 700। আর কি আছে? কিছুই তো নাই মোটামুটি। আর আমরা তার সামনে একটা স্টাইল আছে মনে হয়, না স্টাইল মিস্টাইল কিছু নেই। আর তাদেরকে আমরা পাশাপাশি নিয়ে আসবো এখন। তো পাশাপাশি আনার জন্য আমরা ডিসপ্লে কি করে দিব, তাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। এখন রিলোড করে দেখেন, দেখেন আপনার কাজটা কিন্তু হয়ে গেছে। তো ডিসপ্লে ইনলাইন ব্লক হয়েছে। আমরা এর মধ্যে যদি আমাদের কি থাকে, স্পানটা থাকে, আমরা এটাকে যে কাজটা করব, তোমার মধ্যে যদি স্পান থাকে, যেখানে এসে বলতেছি স্পান থাকে, স্পান থাকে, তাহলে কালার সাদা, ঠিক আছে, এটা উঠে দেই। ফন্ট সাইজটা কম হবে, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। এই যে ফন্ট সাইজ 14 পিক্সেল। ফন্ট ওয়েট হবে লাইট, মানে একবারে 300। আর ডিসপ্লেটা হবে ব্লক। এটা ডিসপ্লেটাকে আমি করে ফেলবো ব্লক। তাহলে দেখবেন আমাদের এটা নিচের লাইনে চলে আসছে। এই যে এইভাবে চলে আসছে। এখন আমরা যে কি করব, এলাইনের মধ্যে একটা প্যাডিং রাইট দিব। প্যাডিং রাইট দিচ্ছি আমি 50 পিক্সেল করে। তাহলে সে এই রাইট পাশে একটা প্যাডিং 50 পিক্সেল করে পেয়ে গেছে। আর একটু বাড়াই দিয়ে আমরা আচ্ছা, এখানে আমাদের ডিসপ্লে টেক্সট ট্রান্সফর্ম লেখাটাও দিয়ে দিই। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, CAPI ক্যাপিটালাইজ। আর আমরা এখানে মধ্যে দিচ্ছি যে তোমার টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার, CENTER সেন্টার। দেখি তো কি হয়, এই টেক্সট অ্যালাইন সেন্টার আছে। আর এখন আমরা তাকে রাইটে আরেকটু সরাই ফেলবো। আমরা 50 পিক্সেলের জায়গায় এখানে দিচ্ছি 70 পিক্সেল, তাহলে আরেকটু ভালোভাবে সরে আসবে। ঠিক আছে না ভাইয়া? আমরা আমাদের এই কাউন্টার যে ক্লাসটা আছে, এই কাউন্টারের উপরে নিচে একটা প্যাডিং দিব। কাউন্টার তোমার উপরে এবং নিচে একটা প্যাডিং হবে, সেই প্যাডিংটা হচ্ছে 50 পিক্সেল। তাইলে আমাদের এটা এই যে 50 পিক্সেল স্পেস পেয়ে গেছে। প্যাডিং উপর নিচে, শুধু উপর নিচে। ইয়েস, সবাই কি বুঝতে পেরেছি? পারবো না? জি ভাইয়া, পারবো। এখন আমাদের এটাকে উপর এবং নিচ থেকে একটু নামাই আনতে হবে।
তো নামাই আনার জন্য আমরা যে কাজটা করব, অফার রাইট যে শব্দটা আছে, এই অফার রাইটকে আমরা এখানের মধ্যে নিচ্ছি, কন্ট্রোল ভি, অফার রাইট। তোমার একটা প্যাডিং হবে, প্যাডিং উপরে নিচে দিচ্ছি আমি 100 পিক্সেল, আর ডানা বামে দিচ্ছি 0। আর এখানে তো অবশ্যই ডট দিতেই হবে। দেখেন এটা 100 পিক্সেল প্যাডিং পেয়ে এই যে বেড়ে গেছে, কিন্তু আমাদের ইমেজটা বাড়তেছে না। তো ইমেজটাকে আমরা একটু বাড়ায় নিয়ে আসবো। এটাকে আমরা উপরে নিচে 100 পিক্সেলই রাখতেছি। 100 পিক্সেল রাখলেই মোটামুটি তাদের মতো লাগতেছে। দেখি তারপরে তাদেরটা কতটুকু। হ্যাঁ, ওনাদেরটা হচ্ছে 110 পিক্সেল। তা আমরাও দিতে পারি 110 পিক্সেল। 110 পিক্সেল, বাট আমাদের ইমেজটাকে এখন এখান থেকে বাড়াইতে হবে। তো ইমেজটাকে আমরা যে কাজটা করব, এই অফার লেফট ওর একটা হাইট আমরা বাড়াই দিচ্ছি। হাইট দিচ্ছি আমি 600 পিক্সেল, আরো বাড়াই। ও দেখেন এখন আবার ইমেজটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, কতটুকু বাড়াবেন দেখেন, আপনি অনুমান করে এটাকে বাড়ান। 700 নাকি আরো বড়? 730 আমরা মেপে দেখবো। হ্যাঁ, ভাইয়া এটা কি দিয়ে মাপে? এটা লাইট শট দিয়ে আপু। 130 থেকে আমরা আরো 10 পিক্সেল কমাই দিব, 720 দিব। ঠিক আছে, এই হাইটটা আমরা নিয়ে যাই, এখানে বসিয়ে দিচ্ছি। তোমার হাইট হচ্ছে 720 পিক্সেল। অফার লেফট কোথায়? হাইট, HAIGST, হাইট হচ্ছে 700, হাইট হলো 720 পিক্সেল। লোড করেন, মোটামুটি এতটুকুতে ঠিক আছে। আমরা এখন তাকে উপরে উঠিয়ে দিতে হবে, এই যেমন ভাবে উপরে উঠাইতে হবে। তো উপরে উঠানোর জন্য আমরা একটা কাজ করে ফেলি। আমাদের এই যে অফার যে রাইট যে শব্দটা আছে, অফার রাইটেরও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, এটা দেখছেন? তো এই কালারটা আমরা কপি করে নিয়ে যাই। এই যে এখান থেকে কন্ট্রোল অল্টার সি দিয়েছি, সি দেওয়ার পর আমরা অফার রাইটকে বলে দিচ্ছি, অফার রাইট তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ভাইয়া, ওই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হ্যাশ কন্ট্রোল ভি। ওকে, আমরা এখন ইন্সপেক্ট করে তাকে উপরে উঠাবো। তাকে এখন আমরা ইন্সপেক্ট করে আমরা এই যে অফারকে ধরে, অফারের ভিতরে অফার লেফট আছে, অফার রাইট আছে। ওহো, আমরা কিন্তু চমৎকার একটা মিস করছি। আমাদের ভিতরে এখানের মধ্যে যে কাউন্টার আছে, কন্টেনার আছে, কন্টেনার পুরোটাই উপরে উঠে যাচ্ছে। সো আমরা এখানের মধ্যে যে কাজটা করব, যে ইন্সপেক্ট করছি, দেখেন আমার এই অফারের ভিতরে যদি কোনো কন্টেইনার থাকে, কাজ করতে পারেন। আমি একটু প্লাস দিয়ে আপনাদেরকে ইন্সপেক্ট করে কাজটা দেখাচ্ছি। এই যে অফার, এখানে আমাদের একটা প্লাস দেন। সেকশন অফারটা, আচ্ছা হ্যাশ না, আমরা শুধু এটাকে ডট দিয়ে সিলেক্ট করি, তাহলে আপনারা বুঝবেন। অফারের ভিতরে যদি ডট কন্টেইনার থাকে, ওকে আমি বলতেছি তোমার মার্জিন টপ, আমরা ইন্সপেক্টর কাজ করব আরো পরে করব, বাট আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। মার্জিন টপ -100 পিক্সেল। দেখেন তো সে -100 পিক্সেল উপরে উঠে গেছে কিনা। তবে উঠছে তো উঠেছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সব কিছু নিয়ে উঠে গেছে, তাই না? সব নিয়ে উঠে গেছে, বাট আমরা মার্কআপে একটু পরিবর্তন আনি। তো আসেন, মার্কআপে পরিবর্তনটা কিভাবে আনবো? ভাইয়া সবগুলোকে একটা সেকশনে রাখবো না? না 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 ভাইয়া, যে কাজটা করবে এখন, এই কল 45 কলস 55, হ্যাঁ, কল 45 এবং কল 55 কে আমি পুরাটাকে একটা ডিবের মধ্যে রাখবো। কন্ট্রোল এক্স, এখানের মধ্যে একটা ডিব নিচ্ছি,
আমাদের ওই যে মার্কআপে এমন একটা সমস্যা হয়েছে যেটা আমরা ডিবি না রাখলে আসলে সঠিকভাবে কাজ করতে পারবো না। বুটস্ট্র্যাপ হলে এই প্রবলেমটা হইতো না আমাদের। যদি বুটস্ট্র্যাপে কাজটা করতেন এই প্রবলেমটা আপনার হতো না। যাক আমরা তো করে ফেলছি। আমরা এখানের মধ্যে ক্লাস নেম দিচ্ছি অফার ইভেন্ট। হ্যাঁ, অফার ইভেন্ট, ইভেন্ট, অফার ইভেন্ট। এখন এই অফার ইভেন্টের মধ্যে আমি চাইলে এখানের মধ্যে একটা কল 100 শব্দটা নিয়ে রাখতে পারি, তাই না? তাইলে আর আমার একটা প্রবলেম ক্রিয়েট করো না। কল 100 এর মধ্যে আবার কল 45 নিয়েছি। এখন একটু আমরা লোড করে দেখি, কোনো পরিবর্তন দেখতেছি না বেশি একটা। অথবা আমরা চাইলে এখানে আমাদের কল 100 না নিলেও চলে, থাকুক। এটা অফার ইভেন্ট নিয়েছি, আমরা এখন লোড করে দেখি। এবার আমরা আমাদের অফার ইভেন্টের মধ্যে একটা মার্জিন টপ দিই। অফার ইভেন্ট কোথায়, ইন্সপেক্ট করে এই যে অফার ইভেন্ট, তাই না? এই অফার ইভেন্টকে এখন মার্জিন টপ দিব, প্লাস করে এখন বলেন আপনি মার্জিন টপ, মার্জিন টপ, মার্জিন টপ মাইনাস 100 পিক্সেল। এখন উঠছে কিনা সে, এখন উপরে 100 পিক্সেল উঠছে। জি ভাইয়া। এখন মার্জিন টপ 100 পিক্সেল হইছে, ভালো কথা। তো এখানে আমাদের মার্জিন টপ 100 পিক্সেল দিলে হবে না, আমরা আগে এখানে আমাদের একটা জায়গা করে নিতে হবে। তো জায়গাটা আমরা করে নিচ্ছি। কিভাবে জায়গাটা করে নিচ্ছি দেখেন, আমি যে কাজটা করব, আমাদের এই অফার নামক সেকশনের মধ্যে যে প্যাডিং বটম দিয়েছি না, এখানে প্যাডিং বটম না, বটম দিয়েছি, এখানে তাকে একটা মার্জিন টপ দিয়ে দিব। তো তোমার মার্জিন টপ যেন 200 পিক্সেল হয়। তাহলে দেখেন সে একটা জায়গা পেয়ে যাচ্ছে মার্জিন টপে। এখানে আমাদের এখন এতটুকু, এই যে 200 পিক্সেল জায়গা পাইছে ভাইয়ারা। জি ভাইয়া পাইছি। 200 পিক্সেল, আসলে 200 পিক্সেল না, আমরা এটাকে যে কাজটা করব, আমরা এখানে আমাদের মার্জিন টপটা দিব না আমরা। ওকে, একটা প্রবলেমই ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখেন বুঝতে পারবেন। দেখছেন এখানে ব্যাকগ্রাউন্ডও পাচ্ছে। তাইলে আমরা এখানে আমাদের যে কাজটা করব, আমরা একটু ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এই সেকশনটার মধ্যে আমরা মার্জিন বটনটা দিব। মানে আমাদের যে পূর্বে যে কোর্সের সেকশনটা আছে এর মধ্যে নিচে আমরা একটা প্যাডিং বাড়ায় দিব। ইন্সপেক্ট করেন, এই যে আমরা কোর্সেস এর সাথে যদি সেকশন প্যাডিং থাকে, আমরা প্যাডিং বটম যে আগে দিচ্ছি 70 পিক্সেল, আমরা 70 পিক্সেলকে বাদ দিয়ে আমরা দিচ্ছি এটাকে 200 পিক্সেল। তাইলে দেখেন প্যাডিং বটমটা একটু বড় হয়েছে না ভাইয়া, হয়েছে কিনা? জি ভাইয়া। 200 পিক্সেল। আমরা এটাকে 471 নাম্বার লাইনে আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। 471 কোথায় আসো, এটাকে বলতেছি 200 পিক্সেল। তাহলে এখন আমরা বলবো অফার ইভেন্ট তুমি এখন মার্জিন টপ মাইনাস হয়ে যাও। এখানে দিচ্ছি যে অফারের পর অফার ইভেন্ট থাকলে তুমি মার্জিন টপ হয়ে মার্জিন টপ হবা মাইনাস 100 পিক্সেল। আপনারা এরপরে বাড়ানো কমানো লাগলে বাড়ায় কমায় দিয়েন, সমস্যা না ভাইয়া, জাস্ট একটু উপরে উঠিয়ে দিচ্ছি। তবে একটা মজার সমস্যা হয়েছে এখানের মধ্যে। মজার প্রবলেমটা হচ্ছে ও কিন্তু এই যে মাঝখানে একটা জায়গা পেয়ে গেছে, দেখছেন মাঝখানে একটা জায়গা পেয়েছে। ওইটা কোত্থেকে পাচ্ছে, আমাদের ওই যে হ্যাঁ কলের প্যাডিং থেকে। আমরা কি করব জানেন, যে অফার ইভেন্টের মধ্যে বা অফারের মধ্যে যদি কোনো কল থাকে, এই যে এখানে আমাদের বলতেছি যে তোমার যদি কল অফারের মধ্যে কল ডট কল কত, এটা 45 না, 45 কল 45 থাকে, অফারের মধ্যে কল 45, শুধু কল 45 না, কল 55ও থাকলে তাদের একটা প্যাডিং আমরা নিচ্ছিলাম, যে ওই প্যাডিংটা আমরা 0 করে দিব। তাহলে প্যাডিংটা হয়ে যাবে 0। রিলোড করেন, দেখছেন একটা সেকশন করতে গেলে কত প্রবলেম ফেস করতে হয়। কি ব্যাপার,
ও এখানের মধ্যে একটা কমা দিয়ে ফেলছি ভুলে। দেখেন এখন প্যাডিংটা চলে গেছে, ভালো কথা, প্যাডিং চলে গেছে, কিন্তু আমরা দেখতেছি আমাদের এটা এখন অ্যালাইনমেন্টটা ঠিক নেই, আছে অ্যালাইনমেন্ট ঠিক আছে নাই কিন্তু। না ভাইয়া, না তাহলে ভাইয়া, আমরা কি করব, এই অফার ইভেন্টে যে শব্দটা আছে, অফার ইভেন্টকে দেখি তো কল 100 এর মধ্যে রেখে দেখি তো, মেবি এখন আবার আরেকটা প্রবলেম ফেস করব আমরা। কল 100, ইয়েস, সাকসেস, আমরা চলে আসছে এটা অ্যালাইনমেন্টে। এখন দেখেন তো ঠিক আছে নেই, ঠিক আছে না এখন? এখন জি ঠিক ভাইয়া, আছে, এখন ঠিক আছে। আমরা কল 100 রেখে দিচ্ছি, বাট এখানের মধ্যে একটু নষ্ট হয়ে গেছে। ওকে, আমরা এখন যে কাজটা করব, অফার রাইটের মধ্যে আমরা একটা প্যাডিং দিব, এই সব উপর নিচে 110 পিক্সেল দিয়েছি, ঠিক আছে, ডানে বামে সব দিক থেকে আমরা তাকে 40 পিক্সেল করে প্যাডিং সরাই দিব, বা 50 পিক্সেল করে আমরা প্যাডিং সরাই দিচ্ছি। তাইলে সে এখানের মধ্যে এই যে ডানে বামে সব দিক থেকে সে 50 পিক্সেল সরে আসছে। তবে আমি 50 পিক্সেলটা লেফটে সরাবো, এখানে লেফট, এখানে 0 হবে আর এখানে হবে 110 পিক্সেল। তাহলে দেখছেন আমি উপরে নিচে দিছি 110 পিক্সেল, আর লেফটে দিছি 50 পিক্সেল, আর এই পাশে আমি 0 দিছি। কন্ট্রোল এস দিয়ে রিলোড করি, এই তো। মজার বিষয় হচ্ছে তাকে 3 লাইনে চলে আসতে হচ্ছে, আমরা 50 পিক্সেল থেকে আরেকটু কমাই, 40 পিক্সেল দিই, মোটামুটি এখন ঠিক আছে তাই না? 40 পিক্সেল থাকুক, আপনারা এটাকে মিলিয়ে সিলেই নিবেন, ঠিক আছে, প্যাডিং ম্যাডিং দিয়ে ফন্ট সাইজ একটু কমাইতে হবে, এই যে 45 এর জায়গায় 44 দেন, তাইলে একটু সুন্দর হবে। কারণ তাদের সাথে আমাদের এটা মিল পাচ্ছে না, তারা তো বুটস্ট্র্যাপ দিয়ে করছে, তাদের সাইজ আর আমাদের সাইজ অনেক ডিফারেন্স। এখন একটা বর্ডার দিতে হবে তাই না, বর্ডার রেডিয়াস দিতে হবে, তো আমি একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। এই যে অফার আছে না, অফার অফার সেকশন না, সরি অফার ইভেন্টে মনে হয় আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম নাকি, অফার ইভেন্টকে আমি বলতেছি তোমার বর্ডার রেডিয়াস হচ্ছে, বর্ডার রেডিয়াস RADIUS, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। তাহলে সে একটা বর্ডার রেডিয়াস পাচ্ছে, অফার ইভেন্টে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল পাচ্ছে না কেন? পাওয়ার তো কথা, ওহো কাহিনী আছে ভাইয়া, কাহিনী আছে। অফার ইভেন্টের মধ্যে বর্ডার রেডিয়াসটা পাইছে, কিন্তু বর্ডার রেডিয়াসটা দেখা যাচ্ছে না কেন বলেন তো? কারণ অফার ইভেন্টের মধ্যে কিন্তু আমরা কল 100 নামক একটা শব্দ ব্যবহার করছি, এই কল 100 এর কারণে সে কিন্তু এখানের মধ্যে একটা প্যাডিং পেয়ে রয়েছে, লেফট পাশে রাইট পাশে একটা প্যাডিং পেয়েছে না, ওই প্যাডিং এর কারণে সে এখানে আমাদের প্যাডিং বর্ডার রেডিয়াসটা দেখাতে পারতেছে না। তো আমাদের এটাকে মার্কআপে পরিবর্তন না করে আমরা কি করি, এই যে অফার লেফট আছে না, অফার লেফটের মধ্যে একটা বর্ডার রেডিয়াস দিই, নো প্রবলেম। বর্ডার রেডিয়াস আমরা প্রথমে দিব 10 পিক্সেল, 15 পিক্সেল করে দেব, 15 পিক্সেল লেফটে, রাইটে 0, বটমে 0 এবং লেফটে আবার 15 পিক্সেল। দেখেন তো বর্ডার রেডিয়াসটা এখানের মধ্যে আমাদের ইমেজের মধ্যে পেয়েছে কিনা, পাইছে? 15 জি পিক্সেল ভাইয়া, বেশি হয়ে যায়, আমরা 10 পিক্সেল দিচ্ছি। একটার পর একটা সলিউশন আপনাকে বের করতে হবে, বুঝছেন? সেম বর্ডার রেডিয়াসটা আমরা দিয়ে দিব অফার রাইটের মধ্যে দিয়ে দিব, তাইলে আর আমাকে মার্কআপে পরিবর্তন করতে হবে না। অফার বর্ডার রেডিয়াসটা আমরা এখানের মধ্যে দিব না, এখানে লেফটে 0 থাকবে, এখানে হবে 10 পিক্সেল, আর বটম হবে 10 পিক্সেল, ঠিক আছে, আর এটা হচ্ছে 0। কন্ট্রোল এস দিব এবং রিলোড করব, দেখেন বর্ডার রেডিয়াসটা সে সুন্দর করে পেয়েছে। তবে এখন যে কাজটা করতে হবে, তাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে তাই না, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা কোথায় দিব, আমাদের ওই যে অফারের মধ্যে দিব, যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি তো কালার, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, IMG ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নেয় মনে আছে সবার? ভাই, জি আমরা জি এখানের ভাইয়া। মধ্যে দিচ্ছি ডট ডট, ডাবল ডট স্ল্যাশ, তারপরে আমরা কোথায় যাব, IMG তে যাব, তারপরে আমরা অফার নামক একটি ফোল্ডারে যাব,
তারপর আমরা কোনো 02.png দিছিলাম .png আমাদের ইমেজটা ছিল, এবং ওই ইমেজটা আমরা কি করব, নো আচ্ছা রিপিট হ্যাঁ কি দিব, ব্যাকগ্রাউন্ড পজিশন কভার। আচ্ছা এখানের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হবে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইটা একসাথে কাজ করে কিনা আমরা দেখি, চলে আসছে কিন্তু, দেখছেন? তো দেখেন যে প্রবলেমটা আমরা ফেস করলাম সেটা হচ্ছে, সবাই একটু মিউট করে রাখবো ভাইয়া, আমরা এই ইমেজটাকে কন্ট্রোল এক্স করে একটু উপরে দিয়ে দেখি, দেখেন বিষয়টা কি হয়। আহা আওয়াজ আসতেছে, আওয়াজ আসলে কিভাবে হবে, মিউট করেন। দেখেন এখানের মধ্যে একসাথে ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইটাকে কিন্তু দেওয়া যাচ্ছে না, দেওয়া যাচ্ছে, দেওয়া না যাচ্ছে ভাই না। যে কোনো একটা পাচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড যে ইয়েটা আছে, কালারটা আছে, এটাকে এক্স করে ফেলি, আমরা শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিচ্ছি, আর এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কি দিব, কভার দিব, ব্যাকগ্রাউন্ড সাইজ দিব কভার, ছোট্ট একটা সেকশন বাট অনেক মার্কআপ। ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার, পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এরকম একটা শব্দ আমরা লিখে রাখতে পারি সিএসএস বা ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। তাইলে আমরা কালারটা দিব কিভাবে বলেন, কে পারেন দেখি? ব্যাকগ্রাউন্ড রিপিট বিফোর আফটার দিয়ে আমরা বিফোর আফটার দিয়ে দিব, এই তো ভালো। আমরা বলে দিই যে অফার পজিশন রিলেটেড। অফার তোমার অফার বিফোর অথবা আফটার যে কোনো একটা দিচ্ছি, হ্যাঁ বিফোর আফটার করে আমরা এখানের মধ্যে তার পজিশনটা লিখে রাখি, তোমার পজিশন হচ্ছে রিলেটিভ, আর এখানের মধ্যে বলে দিচ্ছি কন্টেন্ট আগে ফাঁকা, আর পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কন্ট্রোল জেড, এখানের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সরাসরি কপি করে দিই। এটা তোমার হাইট হচ্ছে 100%, হাইট 100% এবং উইড হচ্ছে 100%। লেফট কত হবে? 0। লেফট হচ্ছে 0, টপ হচ্ছে 0। আমরা দেখি ব্যাকগ্রাউন্ডটা পাইছে কিনা, পাইছে বাট একবারে নষ্ট করে ফেলছে। আমরা এটাকে জেড ইন্ডেক্স করে ফেলবো। তোমার জেড ইন্ডেক্স হচ্ছে -1 এবং তোমার জেড ইন্ডেক্স হচ্ছে 1, এতে করে সে আবার উপরে চলে আসবে। এখন তাকে একটু হালকা করে জেড দিতে হবে। ইন্ডেক্স এই জেড ইন্ডেক্সটা কি ভাইয়া? ভাইয়া জেড ইন্ডেক্স হচ্ছে আমি আমার অফার বিফোর যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছে তাকে বলছি জেড ইন্ডেক্স তোমার -1, এতে করে সে নিচে চলে গেছে। আর অফারকে বলছি জেড ইন্ডেক্স 1, মানে -1 হচ্ছে 1টা বেশি, এই জন্য এটা উপরে আছে। জেড ইন্ডেক্স এর মাধ্যমে আমরা পজিশন সেট করতে পারি। এটা নিয়েও ভাইয়া কিন্তু পর্যাপ্ত আলোচনা করেছি, পূর্বের ক্লাসগুলো দেখবেন ভাইয়া, ঠিক আছে? জেড ইন্ডেক্স এর মাধ্যমে আমরা পূর্বের ক্লাস বলতে আপনারা ওই যে ভাইয়া যে আরো 2টা ক্লাসের ভিডিও দিচ্ছি তাদের বিষয়টা দেখবেন, তাদের ক্লাসের এই যেমন এই সেকশনে মনে হয় জেড ইন্ডেক্স নিয়ে আলোচনা করছি না ভাইয়া? এখানে জি ভাইয়া। আলোচনা করেছে, পূর্বের ভিডিওতে আছে ভাইয়া। এখন আমরা তার অপাসিটিটা কমিয়ে দিই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখা যাবে। অপাসিটি দিচ্ছি 0.2 দিচ্ছি, দেখি কেমন আসে। কমা বেশি হালকা হয়ে গেছে, 0.8 ভাই। 0.8 দিচ্ছে। কমপ্লিট। 8 না 9 দিই, এই তো ঠিক আছে। তাদেরটা আর একটু সুন্দর দেখা যাচ্ছে আর কি, আমাদেরটা 0.9 দেওয়ার পর এমন অবস্থা। থাকো 9.5 দিই, ঠিক আছে। সবাই পারবেন না এই ডিজাইনটা করতে, এই সেকশনটা কমপ্লিট করতে? আশা করি সবাই পারবেন। ওকে, এর পরবর্তী সেকশন হচ্ছে এটা টেস্টিমোনিয়াল সেকশন। এটাকে আমার করে দেখাইতে হবে, এরকম একটা সেকশন কিন্তু আমি আপনাদেরকে অন্য ব্যাচে দেখাইছি, বললে দেখাই দিব।
ভাইয়া বেচ এইটা এটা- দেখাইছেন। ব্যাচ হ্যাঁ, এটি এটা দেখাইছে। হচ্ছে এটা আমি হ্যাঁ, করেছি, বাট এই কোটেশনটাকে কি বিফোর আফটার করে নিতে হবে নাকি এমনি এইচটিএমএল দিলেও হবে? আপনি ইয়ে থেকে ওই যে ফন্ট আসাম থেকে লিংক নিয়ে বসাই দিবেন HTML এর মধ্যে, তাইলে হবে। জি ভাইয়া, আবার বিফোর আফটার করেও তো করা যাচ্ছে তাই না? জি, বিফোর আফটার দিয়েও দিতে পারবেন আপনি। আচ্ছা, আমি করেই দেখাই। এই সেকশন নাম হচ্ছে টেস্টিমোনিয়াল। সো আমরা চলে আসি আবার আমাদের এখানে এসে যে কাজটা করব, ওকে আমরা ডুপ্লিকেট করে ফেলি। নাম দিচ্ছি টেস্টিমোনিয়াল, TESTIMONIAL, টেস্টিমোনিয়াল স্টার্ট, STRTS এবং টেস্টিমোনিয়াল এন্ডস। সেকশন টাইটেল নামক একটি শব্দ আমরা পূর্ব নিয়ে রাখছি এরকম, এই যে এটাকে কপি করে এনে বসাই দিই। হ্যাঁ, কোথায় করছিলাম? সেকশন টাইটেল কোথায় করছে? এই যেটা কন্টেনার মধ্যে কল 100 নিয়েছিলাম, আগে আমরা কন্টেনারটা নিয়ে ফেলি। সেকশন SECTION, সেকশনে আইডি কি হবে? টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল প্লাস হচ্ছে টেস্টিমোনিয়াল, আইডি টেস্টিমোনিয়াল প্লাস হচ্ছে টেস্টিমোনিয়াল। এখন এর মধ্যে আমাদের কন্টেন্ট গুলো থাকবে কন্টেনারের মধ্যে, এই যে কন্টেনার। সো ভাইয়া এখানের মধ্যে কন্টেনার নিয়ে যাচ্ছি ডিপ, এবং এই ডিপের মধ্যে ক্লাস হিসেবে দিয়ে দিচ্ছি কন্টেনার, এবং এর মধ্যে আমরা ওকে আমরা পেস্ট করে দিই। আমাদের এখানের মধ্যে হবে এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, TESTIMONIAL, টেস্টিমোনিয়াল। আর লেখাটা হচ্ছে হোয়াট সেইস আওয়ার স্টুডেন্টস। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, রিলোড করেন। মোটামুটি এই সেকশনটা হয়ে গেছে। ও, একটা সেকশন প্যাডিংও দিতে হবে, সেকশন প্যাডিং দিয়ে রাখি, SECTION, সেকশন প্যাডিং। ওকে, এখন আমরা এই অংশটা করব, এতটুকু করব। এতটুকুর কাজ হচ্ছে মার্কআপটা আমরা এভাবে রাইখা করি। আমরা এই যে এইভাবে রেখে তারপর আমরা মার্কআপটা করি। কল 100, এরকম তিনটা ভাগ করার জন্য আমাদেরকে কল কত কত নিতে হবে বলেন তো? 33 পয়েন্ট। হ্যাঁ, কল 33 নিতে হবে। ডিভ নেব এবং এই ডিভের মধ্যে ক্লাস দিচ্ছি কল 33। কল 33 এর মধ্যে এগুলো দিচ্ছে টেস্টিমোনিয়াল বক্স, এরকম একটা নাম দিচ্ছি ডিভ, এবং এই ডিভের মধ্যে ভাইয়া ক্লাস হিসেবে দিচ্ছি টেস্ট বক্স, টেস্টিমোনিয়াল বক্স। টেস্টিমোনিয়াল বক্সের মধ্যে আমরা এই আইকনটাকে নিয়ে আসি ফন্ট অসাম থেকে, fontawesome.com, এবং এটা হচ্ছে কোটা বা কোটেশন, কোটা QUATE মনে হয় কোট। হ্যাঁ, এই আইকনটা, এটাই তো। কপি করে ফেলেন, কপি বসিয়ে দেন। তারপর আমাদের এখানে মধ্যে 5টা স্টার আছে, তো আমরা একটা এখানের মধ্যে একটা ডিভ নিচ্ছি বা ইউএল নিচ্ছি। আচ্ছা, এরকম স্টার কাজ আমরা উপরেও করছি, ওই যে একটা কাজ করে ফেলছে অলরেডি, তাই না?
আগের মার্কআপটা আমি কপি করে বসিয়ে দিই। দেখি তো কোথায় আমরা স্টার নিছিলাম, এই যে এখানে নিছিলাম, এটাকে কপি করে বসিয়ে দিই, তাইলেই তো হলো। আর নতুন করে নেওয়ার দরকার নাই, এখানে শুধু এই যে রিভিউটাকে বাদ দিয়ে দিব। বুঝতে পারছেন? ওকে, আমরা একটু ওয়ান ট্যাব পিছনে দিব। ওকে, ইউএল হলো একটা প্যারাগ্রাফ নিতে হবে, এই প্যারাগ্রাফটাকে আমরা কপি করে এখানের মধ্যে প্যারাগ্রাফ হিসেবে দিয়ে দিচ্ছি। পিটেক শুরু, পিটেক শুরু। কেউ না বুঝলে কিন্তু ভাইয়াকে বলেন, আমি একটু দ্রুত কাজ করতেছি বা ডিরেক্ট কাজগুলা করে দেখাচ্ছি, কারণ আপনারা ইতিমধ্যে 2টা প্রজেক্টের বা আরো 2টা সাইটের ভিডিও পেয়ে গেছেন। কন্ট্রোল দিচ্ছি, আবার রিলোড করব, এই যে চলে এসেছে। এখন যে কাজটা করব আমরা, এখানের মধ্যে আমরা দেখতেছি লেফট পাশে একজন অথর আছেন এবং ওনার ডিটেলস এখানে লেখা। তো আমরা এইভাবে পাশাপাশি আনার জন্য না কি করতাম, ডিসপ্লে মনে আছে ভাই? একটু মোবাইলে কথা Next. বলতেছে। হ্যালো। হ্যালো, আছেন আপনারা? জি ভাইয়ের একটা কল এসেছিল, একটু মিউট করেন 1টা মিনিট, মানে 30 সেকেন্ড। জি, আমরা এটাকে পাশাপাশি আনার জন্য কি করতে হবে বলেন তো? ডিসপ্লে ফ্ল্যাগ। হ্যাঁ, আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করতে হবে, এই তো চমৎকার একটা জিনিস আপনারা শিখে গেছেন। তো ডিসপ্লে ফ্ল্যাক্স করার জন্য আমরা এখানে টেস্টিমোনিয়াল অথর দিয়ে রাখি, একটা ডিভ নিচ্ছি, অবশ্যই একটা ডিভের মধ্যে তাকে রেখে তারপর কাজ করতে হবে। ডিভ নিচ্ছি এবং ওর ক্লাস দিচ্ছি টেস্ট অথর, টেস্ট অথর, AUTHOR, টেস্ট অথর। আপনারা যদি এই প্রজেক্টটা শেষ করে ফেলতে পারেন তাহলে ভাইয়া দ্রুত বুটস্ট্র্যাপে মুভ করতে পারবো, ঠিক আছে? টেস্ট অথর এবং আর বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আপনাদের 3টা ব্যাচের ক্লাস একসাথে হবে, যারা ক্লাস করতেছে না তাদেরকে আমরা রিমুভ করে দিব। কথা বুঝতে পারছেন ভাইয়া? টেস্ট অথর, তারপর আমরা এখানে টেস্ট অথর লেফট এরকম একটা ডিভ নিচ্ছি, ডিভ ডিভ দিচ্ছি এবং ক্লাস হিসেবে দিচ্ছি টেস্ট অথর লেফট, LEFT লেফট, এরকম একটা ক্লাস দিয়ে এর মধ্যে আমি ইমেজটা নিয়ে নিলাম, ইমেজ একটা ডাউনলোড করে ফেলি। আচ্ছা, সেভ ইমেজেস করে ফেলি। হ্যাঁ, সেভ ইমেজেস অপশন তো আসতেছে না। আমরা একটা কাজ করি, আমাদের CSS পেপার দিয়ে ডাউনলোড করি। ইয়েস, ওকে, আমি সেভ ইমেজেস করে ফেলি এখান থেকে। ইমেজটা কোথায় ডাউনলোড করব? আমরা ইমেজে যাব, টেস্টিমোনিয়াল নামক একটি ফোল্ডার করব, TES টেস্ট। টেস্ট কোথায়? টেস্ট টেস্ট টেস্ট, এই যে এখানের মধ্যে আমি 01 দিচ্ছি। হ্যাঁ, 01.jpg ডাউনলোড হয়েছে। ওকে, এখন আর দরকার নেই আমার। তাইলে আমরা টেস্ট অথর লেফট এখানের মধ্যে ইমেজ নিচ্ছে IMG
ইমেজ নিচ্ছে এবং এসআরসি কি হবে? এসআরসি কি হবে ভাইয়া? আইএমজি ফোল্ডারে যাব, দেন আমরা টেস্টে যাব, তারপর হচ্ছে 01.jpg। ওকে, আর অল্টাটা আপনারা নিয়ে রাখবেন, অথর দিয়ে রাখতেছি অল্টা। তারপর হচ্ছে ডিপ, এটাকে ডুপ্লিকেট করে ফেলি, টেস্ট অথর রাইট, আর আইজি ইজ রাইট। ক্লায়েন্টের নামটাকে আমরা s4 ট্যাগের মধ্যে রাখতে পারি। s4 ট্যাগের মধ্যে নাম দিচ্ছি, মনে করেন আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের নাম দিচ্ছি মাহমুদুল, MAHMUDU, মাহমুদুর রহমান। দেন ওকে আমি একটা স্পান ট্যাগের মধ্যে লিখে দিতে পারি, SSPAN স্পান, এবং স্পানকে ক্লোজ করে ফেললাম। ডেভেলপার, ওয়েব ডেভেলপার। সবাই কি মার্কআপ বুঝতে পেরেছেন কিভাবে মার্কআপটা করেছি? জি ভাইয়া। কোনো প্রশ্ন থাকলে বলেন যে ভাই মার্কআপে এই সমস্যা আছে। নাই, সবাই বুঝতে পারছেন আশা করি। এবার আমরা এটাকে ছোট করে ফেললাম, এবার আমরা এখানে এসে রান করি। একটা বক্স এসেছে, শুধু আসলে হবে না, তাকে 3টা বানাইতে হবে। তো আমরা 3টা বানিয়ে ফেলি। কল 33, তুমি 3টা হয়ে যাও। কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে ফেলছি। ইয়েস, 3টা। আমরা দেখেন বারবার কিন্তু ডিসপ্লে ফ্ল্যাক্স বারবার করতে হয়, তাই না? আপনি চাইলে ডিসপ্লে ফ্ল্যাক্স এর জন্য একটা ডিফল্ট সিএসএস করে ফেলতে পারেন। তো ডিফল্ট সিএসএস কেমনে করব আমরা? এখানে মনে করেন আপনি লেখেন এই যে ডিসপ্লে ফ্ল্যাক্স, তো আপনি এখানের মধ্যে ডট ফ্ল্যাক্স লিখে নেন, FLEX ফ্ল্যাক্স, অথবা ডিসপ্লে ফ্ল্যাক্স, ডি ফ্ল্যাক্স, এরকম একটা ক্লাস নিয়ে ওরা যদি বলে রাখেন তোমার ডিসপ্লে হচ্ছে ফ্ল্যাক্স, FLEX ফ্ল্যাক্স লেখা যায় না? এখন যদি আমি ডি ফ্ল্যাক্স কথাটা যে সেকশনে আমি পাশাপাশি আনতে চাই, এই সেকশনের মধ্যে আইসা লিখে দিই, তাহলে কাজ হয়ে যাবে না? বলেন। হবে ভাইয়া। হয়ে যাবে। সো আমরা যে উপরে যে বারবার আমরা যে লিখছিলাম এই ডিসপ্লে ফ্ল্যাক্স বারবার লিখে দেখাইছি, কেন আমরা লিখে দেখাইছি? আপনারা যেন বুঝেন। এখন আমি একবার ডিসপ্লে ফ্ল্যাক্স নামক একটা ক্লাস নিয়ে গেছি, এখন আমার কি হয়েছে, এগুলা পাশাপাশি চলে আসছে। পারবেন না? এই যে উপরে যে আমরা কোথায় যেন ডিসপ্লে ফ্ল্যাগ দিছি, ও আপনাদেরকে মনে হয় এই ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লে ফ্ল্যাগ দেখাই নাই, দেখাইছি? দেখাই নাই। না ভাইয়া, এর আগে তাইলে অতীব জরুরি কাজ হচ্ছে ওই ওয়েবসাইট গুলা, মানে আপনাদেরকে যারা 2টা প্রজেক্ট ভিডিও আপলোড করা হচ্ছে ইউটিউবে, ওই প্রজেক্ট গুলা সম্পন্ন করবেন, তাইলে আপনারা এটার ব্যবহার ভালো করে বুঝতে পারবেন। তো এখানে আমাদের এটার ব্যবহার হচ্ছে এটাই, আমরা যদি কোনো একটা ডিপের মধ্যে কোনো কিছু রেখে ওই ডিপটাকে যদি ডিসপ্লে ফ্ল্যাক্স দিই, এর ভিতরে যা আছে এগুলা পাশাপাশি চলে আসবে। তো এই ডিসপ্লে ফ্ল্যাক্স ওর চাইল্ড কয়টা? 2টা না? একটা এবং 2টা। এই 2টাকে সে কি করছে, ইমেজ এবং লেখাগুলাকে পাশাপাশি নিয়ে আসছে ডিসপ্লে ফ্ল্যাক্স করার মাধ্যমে। বুঝতে পেরেছি ভাইয়া? আমরা যে ডিপটাকে ডিসপ্লে ফ্ল্যাক্স করবো, যেমন আমি মনে করেন এখানের মধ্যে এগুলাকে যদি পাশাপাশি আনতে চাই, তো ভাইয়া পাশাপাশি আনার জন্য এখানের মধ্যে কি ব্যবহার করছি বলেন তো? এখানে আমাদের ব্যবহার করছি আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করছিলাম, তাই না? তো ডিসপ্লে ইনলাইন ব্লক না ব্যবহার করেও আপনি আসেন কাউন্টারে, আসেন কাউন্টার, এই যে এলাইন মধ্যে আমি বলছিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক, তাই না? একে উঠিয়ে দেন। এখন এগুলা কিভাবে আছে? সেভ হয় নাই
কি রে ভাই? মেন মেনুতে করছেন ও যে ভাই আচ্ছা, মেইন মেনুতে কাজটা করছি না। আমরা নিচে আসি, কাউন্টারের মধ্যে এই আছে কোথায়? ওই যে কাউন্টারের মধ্যে এলাই থাকলে তুমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেলো, কন্ট্রোল এস, রিলোড করেন, এগুলা কি হচ্ছে নিচে নিচে। বাট ভাইয়া যদি এখন এখানের মধ্যে ডি ফ্লেক্স শব্দটা বসিয়ে দিই, তাহলে বলেন এই কাউন্টারের চাইল্ড কোনগুলা? এগুলা না, এগুলা। যে ভাই এলাই সে কি করে এগুলা সবগুলাকে পাশাপাশি নিয়ে আসবে, নিয়ে আসছে কিনা? কেন আছে? আমরা ওই ডি ফ্লেক্স নামক একটা ক্লাসের মধ্যে ডিসপ্লে ফ্ল্যাগ দিয়ে রাখছি। এই এই ধরনের কিছু বিল্ট ইন ক্লাস আপনার বুটস্ট্র্যাপে যখন যাবেন তখন তারা করে রাখে সিএসএস, ওইগুলা ব্যবহার করে আমরা ডিজাইন করে ফেলি। বুঝতে পেরেছেন? এখন কোন কন্টেন্ট যদি পাশাপাশি আনতে হয় আমাদেরকে কি বারবার ডিসপ্লে ইনলাইন ব্লক টক এই সেইগুলো লিখতে হবে, নাকি আমরা আমাদের ওই ডি ফ্লেক্স নামক ক্লাসটাকে এখানে বসাই দিব, কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছি? ঠিক সেম এই ওয়েটাই আপনার বুটস্ট্র্যাপ ফলো করে। বুটস্ট্র্যাপের মধ্যে এরকম কিছু বিল্ট ইন ক্লাস আছে, মানে তাদের তৈরি করা ক্লাস। এই ক্লাসগুলো দিয়ে তারা কি করছে, সিএসএস করে রাখছে, আপনি শুধু শুধু তাদের ক্লাসটা ব্যবহার করবেন, কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটাকে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, ইউজ করতে হবে আপনার। এখন আমরা এটাকে ছোট করি, ছোট করে উপরে উঠাই। আমার তো মনে হচ্ছে না এই যে এগুলাকে আবার আপনাদেরকে সিএসএস করে দেখানো লাগবে, সবাই পারার কথা। সিএসএস করে দেখাইতাম, দেখাই, সবাই সাইলেন্ট এক প্রকার। লাগবে না ভাইয়া, যে পারবো। না এগুলো ভাই আগে করা শুধু আছে, এগুলো আপনি পারবো আপনি কি ভাইয়া। করবেন ভাইয়া বলি, শুধু আপনার কাজটা হচ্ছে অফার রাইট নিয়েছেন, অফার রাইটের মধ্যে S6 থাকলে, না না এটা না, এটা না, এই টেস্টিমোনিয়ালে আসেন, এসে আপনি টেস্ট বক্সের মধ্যে যদি কোনো আই থাকে, এখানে এসে আমরা সিএসএস শুধু লিখবো ভাইয়া, তারপরে একটু দেখাচ্ছি। হ্যাঁ, ছোট্ট একটা কাজ, টেক্সট বক্স এর মধ্যে যদি আই থাকে, আইকে আমরা বলবো তোমার ফন্ট সাইজ, তোমার ফন্ট সাইজ হচ্ছে, আমি আনুমানিক একটা ফন্ট সাইজ এখন দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল, একটু বড় না এটা, ফন্ট সাইজ 50 পিক্সেল। তোমার কালার হচ্ছে এটা, এটা কন্ট্রোল অল্টার সি কন্ট্রোল ভি। আচ্ছা কালারটা কপি হয় নাই, আমরা আবার দেখি, এই যে এখানে, আচ্ছা পিক্সি কেটে দিয়েছিলাম, কন্ট্রোল অল্টার সি, কালারটাকে কপি করলাম এবং এখানে আমাদের কালারটা বসিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। দেখেন আমার এটার কালার পেয়ে গেছে। ও বাবা রে, অনেক বড় হয়ে গেছে। তো টেক্সট বক্সের মধ্যে কোনো আই থাকলে আমরা একটা কাজ করি, যে টেক্সট বক্সের মধ্যে যদি আমার এফএ কোটা রাইট থাকে, হ্যাঁ এটা বলে দিই আমি, এই ডট কন্ট্রোল ভি, তাইলে আর আমার এগুলা সবগুলা নষ্ট হবে না। ঠিক আছে, আবার কি করতে পারি আমরা, এখানের মধ্যে এসে এটা আরেকটু ছোট হবে, 45 দিচ্ছে, 45 পিক্সেল ছোট। আবার টেক্সট বক্সের মধ্যে যদি কোনো স্টার থাকে, এখানে এসে টেক্সট বক্সের মধ্যে কোনো স্টার থাকলে স্টার থাকলে, স্টারের মধ্যে আবার কি থাকলে আই থাকলে, আমরা ওইগুলার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কালার হচ্ছে ওই যে সাদা কালারটা, তাহলে সবগুলা পেয়ে যাবে, কন্ট্রোল অল্টার সি, কালার হচ্ছে হ্যাশ কন্ট্রোল ভি। ওকে, ওদের উপর নিচে একটা প্যাডিং দিয়ে রাখি আমরা, প্যাডিং উপর নিচে হচ্ছে 20 পিক্সেল বাই 0, ডান। তারপর আমরা আমাদের প্যারাগ্রাফটা, শুধু প্যারাগ্রাফটাকে কাজ করলে হবে না, আমরা উপরে নিচে একটা প্যাডিং আছে, আমরা টেক্সট বক্স যে আছে, এই যে টেক্সট বক্সকে ভাইয়া দিয়ে দিচ্ছি প্যাডিং হচ্ছে সব দিকে 30 পিক্সেল, 30 পিক্সেল। টেক্সট বক্স তোমার প্যাডিং হচ্ছে 30 পিক্সেল। আচ্ছা এখানের মধ্যে আমরা কিন্তু কমেন্টস করে নিই, আমাদের কমেন্টসটাকে কপি করে নিয়ে আসি, কমেন্টস করে ফেলি, এই যে এখানে আমাদের টেক্সট বক্সের আগে আপনি কমেন্টসটা করে রাখবেন, এটা একটা টেস্টিমোনিয়াল সেকশন, তো
আপনি এটাকে দিয়ে রাখেন টেস্টিমোনিয়াল সিএসএস, TSTMONIAL, সিএলটা ঠিক করে নেবেন। কন্ট্রোল এস দিয়ে আমরা দেখি তো কি অবস্থা হয়েছে, তার কমে এসেছে। এখন প্যারাগ্রাফের একটা কালার আছে, প্যারাগ্রাফটা হচ্ছে রাজধানী মিডিয়াম, কালার হচ্ছে 6969। চলে আসেন এখানে টেক্সট বক্সের মধ্যে কোনো প্যারাগ্রাফ থাকলে, এই যে টেক্সট বক্স তোমার মাঝে যদি কোনো প্যারাগ্রাফ থাকে, আমরা ওকে বলে দেব তোমার কালার হচ্ছে, কালারটা হচ্ছে #696969। আর ফন্ট সাইজ কত? ফন্ট সাইজ হলো 16 পিক্সেল। আর লাইন হাইট হচ্ছে 28 পিক্সেল। এই তো ভাইয়া ফন্ট ওয়েট হচ্ছে, ফন্ট ওয়েট WEI, ফন্ট ওয়েট হচ্ছে 300 পিক্সেল। ফন্ট ওয়েট হচ্ছে 300। আপনারা কি করবেন, ওই যে রুবিক ফন্ট ফ্যামিলিটাই না বসাই দিবেন এখানে। ভাই আর বসাচ্ছি না। ওর একটা প্যাডিং বটম আমরা দিয়ে রাখতে পারি। তোমার প্যাডিং বটম হচ্ছে, অথবা প্যাডিং আমি উপরে দিচ্ছি 10 পিক্সেল, ডানে হচ্ছে 0, নিচে হচ্ছে আবার 30 পিক্সেল বা 40 পিক্সেল, দেন আবার 0। কন্ট্রোল এস লোড করেন, কাজ হয়ে গেছে। আমরা মনে হয় একটু বেশি দিয়ে ফেলছি, 40 না দিয়ে 30 দিই। আপনি একটু কমায় বাড়ায় দেখবেন। আর এখন ইমেজটা নিয়ে কাজ করেন। ইমেজটা নিয়ে কাজ করার জন্য আমরা চলে আসবো এই যে টেক্সট অথবা লেফট, ওকে এসে বলবো ভাইয়া তোমার এত সাইজ দরকার নাই, তোমার সাইজ হচ্ছে, তোমার উইডথ হচ্ছে 100 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস কত? বর্ডার রেডিয়াস হচ্ছে, বর্ডার রেডিয়াস হলো 50%। কন্ট্রোল এস দিচ্ছি এবং রিলোড করব, দেখবো এটা বর্ডার রেডিয়াস পেয়েছে, বাট ওর মধ্যে বর্ডার রেডিয়াস দিচ্ছি কিন্তু বর্ডার রেডিয়াসটা এখানে পাইনি। তো বর্ডার রেডিয়াসটা আমাদেরকে দিতে হবে যেখানে, সেটা হচ্ছে ইমেজটার মধ্যে দিতে হবে, বুঝছেন? তো ওকে আমি ডুপ্লিকেট করে ফেলি। লেফটের মধ্যে ইমেজ থাকলে ওই ইমেজের মধ্যে তুমি একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিবা, ঠিক আছে? কন্ট্রোল ভি, বর্ডার রেডিয়াস 50%। আর ওর একটা মার্জিন রাইট আমরা দিয়ে রাখি যে তোমার মার্জিন রাইটে মিনিমাম যেন মার্জিন RIGST, মার্জিন রাইট হচ্ছে 15 পিক্সেল। লোড করি, তো মার্জিন রাইট আমাদের হাইট ওয়েটটা কমিয়ে এটার ফন্ট সাইজ কমাইয়া তাদের মতো করে ফেলতে পারবেন না? আশা করি পারবেন। এখন আমাদের একটা শেডও দিতে হবে, তো আমরা দিয়ে রাখি এখানে আমাদের শ্যাডো জেনারেটর, SHADOW শ্যাডো CSS জেনারেটর। এখানে এসে আপনি শ্যাডো জেনারেটর দিয়ে শ্যাডো জেনারেট করে ফেলেন। আমি এটার হাইটটা 70 পিক্সেল করে দিচ্ছি। রিলোড করে আপনি 70 পিক্সেল করে দিন, 70 পিক্সেল হয়ে গেছে। তার মার্জিন রাইটটা মেবি পাচ্ছে না, ইমেজের মার্জিন রাইটটা পাচ্ছে না। আমরা ইমেজের মার্জিন রাইটটা না দিয়ে আমরা এখানে দিচ্ছি মার্জিন রাইটটা, তাহলে দেখবেন সে মার্জিন রাইটটা পাবে। কন্ট্রোল এস দিয়ে রিলোড করেন, এই তো মার্জিন রাইট পেয়েছে। এখন এটা এবং এটার ফন্ট সাইজ আপনারা চেঞ্জ করে দিতে পারবেন না, নাকি ভাইয়াকে দেখাই দিতে হবে? জি ভাইয়া পারবো। পারবেন। এগুলা ভাইয়া তো বিরক্তকর লাগতেছে আমার, আসলে আমি অনেক ক্লান্ত অসুস্থ। ওই যে আপনাদের একটা বাইরে একটা প্রোগ্রামে গেছিলাম, আপনারা জানেন হয়তো, ওই প্রোগ্রাম থেকে আইসা ভাইয়া আসলে অসুস্থ হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? সেরাটা জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ভাইয়া আমাদের প্রজেক্ট কি শেষ সেটা? হ্যাঁ, প্রজেক্ট শেষের দিকে, আপনারা শেষ করতেছেন না ভাইয়া, তো শেষ হ্যাঁ আমরা দিকে কাজ করতেছি, মানে এটার কি আর মানে একদম আমরা শেষ পর্যায়ে আসি নাই এখনো পর্যন্ত, যে হোম পেজ ডিজাইনের।
ভাইয়া যখন বুটস্ট্র্যাপ দিয়ে প্রজেক্ট করাবো তখন ভালো হবে, আপনাদের জন্যই সুবিধা হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে আরো 2টা প্রজেক্টে প্র্যাকটিস দিয়েছি, ওই 2টা প্রজেক্টে প্র্যাকটিস যদি আপনারা সম্পন্ন করে ফেলতেন তাইলে কিন্তু ভাইয়া এতটা কষ্ট হতো না। আমরা শুধু এখানে বক্স শ্যাডোটা নিচ্ছি, ওয়েব কিট নিচ্ছে না। যদি প্র্যাকটিসটা সম্পূর্ণ করে ফেলতেন আপনারা তাইলে যে ভালো হইতো। আপনারা তো প্র্যাকটিস সম্পূর্ণ করতেছেন না, 2টা প্রজেক্টের প্র্যাকটিস অলরেডি কিন্তু আছে, দেওয়া আছে। ব্যাচ 7 এবং ব্যাচ 8 এর প্র্যাকটিস যদি করে ফেলতেন তাহলে আর হতো না। এই যে আমি বক্স শ্যাডো দিছি, বক্স শ্যাডোটা কমিয়ে বাড়িয়ে আপনারা দিবেন, ঠিক আছে? আর এখানে আচ্ছা আমাদের ভাইয়া। দেখবেন আমাদের এই বক্সটা একটু উপরে উঠানো, আর তাদের মধ্যে তার একটা বর্ডার রেডিয়াস আছে, আমরা বর্ডার রেডিয়াসটা দিয়ে ফেলি। বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল। এই যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, আর ওকে একটু উপরে উঠাতে হবে, তাই না? তো উপরে উঠানোর জন্য আমরা যে কাজটা করব, এখানের মধ্যে যে আমাদের টেস্ট ইমেজ টেস্ট বক্স একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে টেস্ট বক্স 2, একে আমরা একটা নাম দিয়ে রাখি টেস্ট বক্স 2, এরকম একটা নাম দিয়ে ওকে আমরা উঠিয়ে দিচ্ছি উপরে। আপনারা কি করবেন, টেস্ট বক্স 1 2 টেস্ট বক্স 1 এবং টেস্ট বক্স 2 টেস্ট বক্স 3 এরকমও দিয়ে দিবেন, ঠিক আছে? আয়শা ওকে আমি এখানে বলতেছি টেস্ট বক্স 2 কে বললাম যে তোমার মার্জিন টপ তুমি একটু উপর উঠিয়ে দাও ভাইয়া, মার্জিন টপ দিচ্ছে আমি -30 পিক্সেল, এরকম একটা কাজ করে দিলাম। রিলোড করেন, দেখেন মার্জিন টপ তো 30 পিক্সেল হয়ে গেছে। এখন সবগুলাকে যদি নিচে নামাইতে চাই আমরা কি করব, টেক্সট বক্সের মধ্যে আইসা এখানে আইসা মার্জিন টপ দিয়ে দিচ্ছি, যে তোমাদের মার্জিন টপটা তোমরা একটু নিচে নামে আনো, মার্জিন টপ 30 পিক্সেল। তাহলে দেখবেন সবকিছু স্পেস ঠিক থেকে তারা নিচে নেমে আসছে। আমরা 30 না, এখানের মধ্যে 60 পিক্সেল দিচ্ছি, মার্জিন টপ 60 পিক্সেল। আচ্ছা, এখানের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করেছি কি, আমি মার্জিন টপ এখানে 60 পিক্সেল দিচ্ছি। আমরা একটা কাজ করি, এই যে টেক্সট বক্স 1 2 লিখছি যে, এদেরকে আমরা এখানে এসে প্রত্যেকটাতে লিখে দেই টেক্সট বক্স 1, এটা হচ্ছে টেক্সট বক্স 2। আমরা সিএসএস দিয়ে কাজগুলা করলে কিন্তু এতটা কষ্ট হতো না, সরি বুটস্ট্র্যাপ দিয়ে কাজগুলা করতে এতটা কষ্ট হতো না। এখন তো সমস্যা হয়ে গেছে, আমরা ইয়ে দিয়ে কাজ করতেছি। এখানের মধ্যে আমরা কন্ট্রোল এস দিচ্ছি, আচ্ছা ডট দিয়ে এখানে বলেছি কন্ট্রোল ভি কমা আবার কন্ট্রোল ভি, আর এটাতে আমি ডট দিলাম 1 2 এবং 3, বলে দিচ্ছি মার্জিন টপ কত দিচ্ছি, 60 পিক্সেল দিচ্ছি। দেখেন সবই 60 পিক্সেল নিচে নামছে। আচ্ছা 3টা দিনে এখানে নামছে না। এখন আমরা নিচে এসে আবার বলে দিব যে তোমার যদি টেস্ট 2 থাকে, এই 2 কে ভাইয়া তুমি করে দাও মার্জিন টপ 30 পিক্সেল। তাহলে সে কি করবে, উপর উঠে গেছে। মার্জিন টপ ভাইয়া ডট 2টা দিছেন। 2টা দিছি না, এই মোবাইলে কল আসতেছে ওইটা। তো শ্যাডোটা কমায় দিবেন, আর এটাকে হোভার করলে যেন শ্যাডোটা বেড়ে যায় ওই রকম ব্যবস্থা আপনারা করে দিবেন, ঠিক আছে? এগুলো আপনাদের হোমওয়ার্ক রইলো। আর বাকি সেকশনগুলা সম্পূর্ণ করার মতো এবিলিটি আপনারা রাখেন, যেহেতু ভাইয়া এবিলিটি রাখেন, কারণ ভাইয়া যেহেতু আরো 2টা প্রজেক্ট, এই প্রজেক্টটা পরবর্তী ক্লাসের মধ্যে আমি কমপ্লিট চাই, কারণ ভাইয়া আপনাদেরকে ভিএস কোড নিয়ে ক্লাস করি বুটস্ট্র্যাপে চলে যেতে যাচ্ছি। পরবর্তী ক্লাসের মধ্যে এটা কমপ্লিট প্রজেক্ট চাই। কেউ যদি না পারেন না বুঝেন টিমে বসে কাজ করবেন। আর এটা কমপ্লিট করার আগে আপনারা একাডেমিস্ট এবং ওই যে আরেকটা কি জানি আছে,
এডুমোডো এই দুইটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলেন। আলসেমি করলে হবে না, আপনি কিন্তু পর্যাপ্ত সময় পেয়েছেন এবং আপনাদের ব্যাচে সবচেয়ে বেশি ক্লাস মিস হয়েছে। এই সুযোগগুলোকে যদি কাজে লাগিয়ে যদি ওই দুইটা প্রজেক্ট করে ফেলতেন তাইলেই হতো। ঠিক আছে ভাইয়া জি। আমি পরীক্ষার্থী, তো আমি যদি এটা জমা না দেই, পরে যদি আমার পরীক্ষা শেষ হওয়ার পরে এটা ইয়ে করি, তাইলে কি প্রবলেম হবে? না ভাইয়া চলবে, সমস্যা জি নেই। ভাইয়া। আমরা পরবর্তী ক্লাসে আপনারা যদি সম্পূর্ণ করে ফেলতে পারেন ভাইয়া বুটস্ট্র্যাপ শুরু করব এবং ভিএস কোড নিয়ে ক্লাস করব। বুটস্ট্র্যাপের উপরে আমরা দুইটা ক্লাস করে দেন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে প্রজেক্ট করা শুরু করব, jQuery প্লাগইনস নিয়ে কাজ করব অথবা জাভা স্ক্রিপ্টে ক্লাস করানো শুরু করব। বুঝতে পেরেছেন? তবে আপনারা যদি স্লো ভাবে আগান আমিও স্লো হয়ে যাব। আপনারা যদি এখন প্রেসার নিয়ে ব্যাচ 7 এবং 8 এর ক্লাসগুলো সম্পন্ন করে ফেলেন, আমি তাদের সাথে তাল মিলিয়ে আপনাদেরকে বুটস্ট্র্যাপ একসাথে শুরু করতে পারবো। ওরা কিন্তু বসে আছে আপনাদের জন্য। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া। আমি যেন পরবর্তী ক্লাসটা ভিএস কোডের উপরে নিতে পারি, ওইটার জন্য আপনারাই সাপোর্ট দিতে পারেন। আপনারা যদি প্রজেক্টটাকে সম্পূর্ণ করে ফেলতে পারেন আমি ভিএস কোড শুরু করতে পারবো। আর প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারবেন তখনই যখন আপনি ব্যাচ 7 এবং 8 এর ক্লাসগুলো করে নেবেন। বুঝতে পেরেছেন? তো আমরা আজকে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো থাকবেন ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া।